সরকারকে হইতে হবে আইনের রক্ষক। আমরা মাস্তান সরকার চাই না, মাস্তান পুলিশ চাই না, মাস্তান চাই না। এখন কক্সবাজার পর্যন্ত আপনার ওই ট্রেন হয়েছে। হ্যাঁ, এখন আমরা ঢাকা শহরই তো, এখান থেকে গুলশান যাইতে আপনার কয় ঘন্টা লাগে? এটা তো আমাদের জাতীয় প্রবলেম। ওই যে বললাম হঠাৎ করে রাস্তা আটকিয়ে দিচ্ছে, এর মধ্যে আবার অতি বিপদ এগুলা। তো এটা তো একটা প্রবলেম। কার এত মানুষ জন্য আসে 2 দিন 3 দিন 5 দিনের জন্য, এটা প্রবলেম করতে হবে। আরেকটা কথা খবির ভাই বা আমি যেটা মানে বলি নাই, সেটা হচ্ছে যে মানে ট্যুরিজমদের বিভিন্ন রকম চাহিদা থাকে। এখন যিনি ধরেন নামাজ পড়বে উনি সৌদি আরবে যাবেন ধর্মীয় ট্যুরিজম করতে, বা বাংলাদেশে অনেকে এটা মসজিদের শহরে অনেকে মসজিদ দেখতে আসে। আগে একইভাবে ইন্ডিয়ার থেকে আগে প্রচুর লোক আসতো যারা বিভিন্ন মন্দিরে ওনারা যান। আবার কিছু পর্যটক শুধু তারা বিনোদন করেন। এখন ধরেন আমাদের দেশে, আমাদের মুসলমান হিসেবে আমাদের এখানে অনেক কিছুই আমাদের হারাম বা আমরা এইভাবে চলি। আবার যারা খ্রিস্টান বা অন্য ধর্মের, আমার জন্য তাদেরকে আমি বাধা দিয়ে রেখে পারবো না, তাদের দিকটাও আমাকে দেখতে হবে। তাদের জন্য আমরা বিশেষ জোনই করি বা বিশেষ ব্যবস্থাই করি, যেভাবেই হোক নাইট ট্যুরিজম রাখতে হবে, নাইট ট্যুরিজম রাখতে হবে, এখানে নাইট ক্লাব আপনাকে থাকতে হবে। বাট আমি বলছি না এটা থাকতে হবে এই জন্য যে আমাদের মুসলমানদেরও যাইতে হবে, নট নেসেসারি। যার ধর্ম তার কাছে এখানে তারটা তাকে সে নিরাপদ করতে হবে, তাকে আমার বাধা দেওয়ার কিছু নাই, তারটা সে বুঝবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এটা একটা বিষয় রয়ে গেছে এখানে। বিদেশি পর্যটক কমে যাচ্ছে, কমে যাচ্ছে বলবো না, কমে আসলে আমাদের একই সাথে এগুলো কি বাংলাদেশের যে আমাদের যে সামাজিক যে একটা চিন্তা ভাবনা, সেটা কি কোনোভাবে আঘাত করে? আপনাকে বলি, আমি 25 বছর আগে যখন ইন্ডিয়াতে ওই একটা দামি হোটেল তাজ বেঙ্গলের কথাই বলি, আমরা গেলাম বেড়াইতে। সকালবেলা অনেক সেলিব্রিটি থাকে, উঠে আমি দেখি যে রেস্টুরেন্টে সবই ইন্ডিয়ান। আমার একটা ধারণা ছিল যে সব বুঝি সাদা বিদেশিরা এইভাবে লোকগুলা চালায়, ইন্ডিয়ান। তা আমার ওয়াইফকে জিজ্ঞেস করে বলো যে এটা তো ফিল্ম সিটি, এখানে শুধু বড় লোকরা থাকে বোম্বেতে, এই জন্য ওদের। আচ্ছা, একই হোটেলে আসলাম ক্যালকাটায়, পরের দিন নাস্তা টেবিলে দেখি সব ওখানে ওই ইন্ডিয়ান। তা আসলে এটা আমাদের ভুল ধারণা, ওই সাদারাই আসতে হবে বা বিদেশিরাই আসতে হবে পর্যটনের জন্য, নট নেসেসারি। তারা কয় টাকা খরচ করবে এখানে? আমার কাজ হচ্ছে আমরা যারা আছি, আমরা বিদেশে যাইয়া প্রতি বছর যে টাকাগুলো খরচ করি সেটা আটকে রাখা। সেটা কি করে আটকানো? সেটা আটকানো হচ্ছে সুযোগ সুবিধা বৃদ্ধি করে। এখানে আপনাকে এইখানে আমাকে ব্যবসাটা আপনার স্বাধীনভাবে চালিয়ে দিই, চোরের মতন। আমরা এখন ব্যবসাটা করি মনে মনে, এই বুঝি আমার কাছে ট্যাক্সের লোক আসলো, এই বুঝি ব্যাটের লোক আসলো, এই বুঝি আমার কাছে পুলিশ আসলো, আপনার অসামাজিক কার্যক্রম কী চালাচ্ছেন, এই প্যাসেঞ্জার কারা, এই বুঝি আমার কাছে দুদক আসলো, আমার অভিযোগ আছে। এই যে হয়রানি, আমরা একটা ব্যবসায় যে কী পরিমাণে স্টেজ নিয়ে থাকি আপনারা কল্পনা করতে পারবেন না। আমরা স্যুটটা পরে থাকি ঠিকই, আমাদের ভিতরটা ব্যাংকের পাওনা নানা রকম সমস্যা। আমরা এত ইজি না এটা। ব্যাংকের যে প্রস্তুতি আসলো, ব্যাংক কিন্তু আমাদের ট্যুরিজম বারবার বলছে দেবে, কিছু করে না। তদানীন্তন প্রধানমন্ত্রী বললো যে এত পার্সেন্টাই দেবে, কিছুই দেয়, কিছু দিল না, কোনো কিছু। এখন আপনাকে বলি ভর্তুকি দেবে, কোনো কিছুই দেয় না। আমাদেরকে স্বাধীনভাবে, সরকারের কিছু করা দরকার নেই, সরকার শুধু নীতি প্রণয়ন করবে, নিরাপত্তা দিবে, স্বাধীনভাবে ব্যবসা করতে দিতে হবে। স্বাধীনভাবে ব্যবসা করা বলতে ওই যে এতগুলো পয়েন্ট আসলো না, সবই এগুলা মানে সরকারের উচিত হবে। আমরা সরকারের একটা বাচ্চার মতো আমাদেরকে লালন করতে হবে এই সেক্টরটা। আমি আমার বাচ্চাকে যেরকম ওপরে আবার ধরে উঠাই, আমাদেরকে ব্যবস্থা করতে হবে। মানে এই না আমি সরকারের কাছে ভিক্ষা চাই, আমি সরকারের ট্যাক্স দিব না, সরকারের আইন মানবো না, কিছুই না। আমি সব মেনে করবো, কিন্তু আমার মনে আমার একজন নেতা আছে, আমার একজন গার্জিয়ান আছে, যে আমাকে অন্য অন্য সমস্যা থেকে মুক্ত করবে। তা আমাদের সমাজে এটি হলো বড় প্রবলেম। এখন আমাদের এটি এখন বড় প্রবলেম। সরকারকে হইতে হবে আইনের রক্ষক। আমরা মাস্তান সরকার চাই না, মাস্তান পুলিশ চাই না, মাস্তান চাই না। আমরা চাই আইন যিনি রক্ষা করবেন। আমরা যে লোক 500 কোটি ইনভেস্ট করে সে কোনো অন্যায় সহজে করবে না, কারণ তার এস্টাবলিশমেন্ট এখানে।